গাজরের লাড্ডু বানানো যায়। আমরা প্রথমে গাজরগুলোকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেব, তারপর এটা ব্লেন্ডারে দিয়ে এটা হচ্ছে ব্লেন্ড করে নেব। খানিকক্ষণ ব্লেন্ড করার পর এটা পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে। যখন এটা পুরোটা ব্লেন্ড হয়ে যাবে তখন আমরা এটা ব্লেন্ডার করা বন্ধ করে দেব। এরপর আমরা চুলার মধ্যে কড়াইতে আগে থেকে তেল দিয়ে রাখবো, তেলটাকে গরম করে রাখবো। গরম করে তারপর তেলের মধ্যে আমরা এই গাজরটা ছেড়ে দেবো। এই গাজরটা সেখানে কিছুক্ষণ গরম হবে। তারপর হচ্ছে আমরা এই ফাঁকে আমরা অন্যান্য কাজটা করে করে দেবো। এর ফাঁকে আমাদের এই গাজরটা হচ্ছে ছেড়ে দিব। যখন এগুলো ছেড়ে দিচ্ছি তখন আমরা ট্রাই করবো যে আমাদের চুলার তাপটা সেটা খুব বেশিও না আবার খুব কম, মাঝে মাঝে মানে তাপমাত্রায় রাখতে হবে। গাজরটা সুন্দর করে দিতে হবে। আমরা কিন্তু ফাঁকে আমরা নারিকেল থেকে আমরা কুন্নি করে আমরা নারিকেলটাকে কুন্নি করেছি, কুন্নি করে আমরা রেখে দিয়েছি। এবং আমরা এই গাজরের মধ্যে এখন 2-3 চামচ আমরা চিনি দেবো। আমরা আজকে লাল চিনি কিনেছিলাম, লাল চিনি দিয়েছি। আপনারা লাল চিনি পাবেন না, যে কোনো চিনি দিলেই হবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে আমরা এখানে দানা দুধের প্যাকেট কিনেছিলাম, 3 প্যাকেট। আমরা দুধের প্যাকেটগুলো আমরা হচ্ছে দিতে থাকবো। এরপর দিয়ে হচ্ছে আমরা একটু কিছুক্ষণ ওয়েট করবো, যা শেষ হয়ে গেলে আমরা একটু আবার নাড়াচাড়া দিয়ে আমরা টেস্ট করে দেখবো যে আসলে মিষ্টিটা ঠিক আছে কি না। তো আমরা দেখলাম যে না, সব ঠিকই আছে। আপনার যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। হ্যাঁ, আমাদের মতো যে একবারে 3 চামচ দিতে হবে তা না। আচ্ছা, এরপর আমরা খানিকটা নাড়াচাড়া দিলাম। তারপর নারিকেল যে কুন্নি করা আছে সেই নারিকেল কুন্নি করাটা আমরা রেডি রাখবো। আমরা ওটা হচ্ছে একটু পরেই দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাজরগুলো এখন মোটামুটি একটা খুব সুন্দর শেপে চলে আসছে এবং তারা দানা দানা হয়ে গেছে। এখন আমরা নারিকেল যে কুন্নি করে রাখছিলাম সেই কুন্নিটা হচ্ছে আমরা এই গাজরের মধ্যে দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমরা আরেকটু নাড়াচাড়া করব। এরপর আমরা দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু শেষের দিকে চলে আসছে। এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই পর্যায়ে আমরা কিছু হচ্ছে ঘি দিয়ে দেব। আমাদের খাঁটি ঘি নিয়ে আসছিলাম, আমরা সেই ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে হচ্ছে আপনার স্বাদটা আরও সুন্দর হয় আর কি, স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমরা খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমরা আবার হচ্ছে একটু নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া হচ্ছে। তারপর আমাদের শেষ হয়ে গেছে। এরপর তারপর আমরা এই গাজরের এই অংশগুলোকে আমরা হচ্ছে এখন গোল গোল করবো, মানে কিছুটা লাড্ডুর মতো করা হচ্ছে। এখানে মোটামুটি লাড্ডু হয়ে গেছে। এখানে আমরা আরেকটু দুধ নিয়েছি, দুধ রেখে দুধটার উপর হচ্ছে আমরা চতুর্দিকে সুন্দর করে হচ্ছে মালিশ করে দিচ্ছি। তো এভাবেই হচ্ছে আমাদের গাজরের লাড্ডু তৈরি হবে এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আপনারা যারা আছেন তারা কিন্তু খুব কম সময়ে খুব কম খরচে একদম খুব ইজিলি এটা করতে পারেন। যে যাদের মিষ্টি খেতে পারেন না, তো এখানে যদি আপনার মিষ্টি নাও দেন তাহলেও কিন্তু চলবে, ঠিক আছে। যারা ডায়াবেটিস রোগী আছে তারা কিন্তু খুব সুন্দর করে সুন্দর হচ্ছে গাজরের লাড্ডু তৈরি হয়ে গেছে। এখন এটার টেস্ট অনেক সুন্দর, আপনারা ট্রাই করতে